অনুগ্রহ করে গল্পটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিষ্ণুদের বাড়ি যেতে গেলে পুকুর পাড় দিয়ে হেঁটে যেতেই হবে। বিষ্ণু পেশায় একজন রাজমিস্ত্রি, তবে তার সাহস আর মনের জোর অনেক বেশি। 56 বছর বয়সী লোকটির পরিশ্রম দেখলে যে কেউ বেজায় খুশি হয়ে যেত। একদিন বিষ্ণু ঠিক সন্ধেবেলা, যখন সূর্যাস্তের পর অন্ধকার নেমে এসেছে, কাজ থেকে বাড়ি ফিরছিল। তখন সে দেখতে পায় শুকনো পুকুরে কেউ যেন দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি পরে, পাকা চুলখানি পা পর্যন্ত নেমে আছে, আর মুখটা অন্যদিক করে দাঁড়িয়ে আছে। বিষ্ণু এসব দেখে দাঁড়িয়ে পড়ল আর ভাবতে লাগলো, এমন সন্ধেবেলা এই নির্জন পুকুরে আবছা অন্ধকারে কে দাঁড়িয়ে? কার খেয়ে দে কাজ নেই? বিষ্ণু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে থাকলো। বিষ্ণু মনে করল কোনো মহিলা হয়তো বাড়িতে ঝগড়া করে রেগে হয়তো নির্জনে এসে দাঁড়িয়ে আছে। কিন্তু এমন সাদা শাড়ি পরে কেন? দেখে তো মনে হচ্ছে বয়স্ক কোনো মহিলা। এভাবে ভাবতে ভাবতে বেশ কিছুটা সময় পার হয়ে গেল। অন্ধকার আরও গাঢ় হতে লাগলো। এরপর বিষ্ণু হঠাৎ চেঁচিয়ে বলে উঠল, ও মাসিমা, ও মাসিমা, এখানে দাঁড়িয়ে কেন? পুকুরে দাঁড়িয়ে থাকা মহিলাটি কোনো উত্তর দিল না। মনে হয় আমার কথা শুনতে পাচ্ছে না। একটু কাছে গিয়ে জিজ্ঞেস করি তো। বিষ্ণু পুকুরে নেমে একটু কাছে গিয়ে আবার বলল, এই যে মাসিমা, রাত হতে চলল, এই অন্ধকারে একা দাঁড়িয়ে আছেন কেন? নিথর দাঁড়িয়ে রইল, কোনো উত্তর দিল না। এরপর যা হলো তা প্রত্যাশাই করতে পারেনি বিষ্ণু। ও ও ও ও আমি তোর মাসিমা নই, আমি একটা পিশাচ। আমি তোর মতো মানুষদের টোপ দিয়ে ধরি আর বুক চিরে রক্ত খাই। আজ তোর রক্ত খাবো। বিষ্ণু যেন ধীরে ধীরে তার কাছে চলে যাচ্ছে। এ যেন লোহার সাথে চুম্বকের আকর্ষণ। আয় আয়, কোনোভাবে বেঁচে যেতে পারবি না। আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আমি তোমার কি ক্ষতি করেছি? আমার রক্ত চাই, রক্ত। রক্ত খাবো, রক্ত মাগবো। না, এভাবে হাল ছাড়লে হবে না। একটা বুদ্ধি তো বার করতে হবে। বিষ্ণু তার প্যান্টের দুপকেটে হাত দিয়ে দেখল কিছু পাওয়া যায় কিনা। ডান পকেটে হাত দিতেই সে একটা দেশলাই খুঁজে পেল। বিষ্ণু যেই সেই পিশাচের একেবারে কাছে চলে গেল, দেশলাই কাঠি আগুন জ্বালিয়ে সেই পিশাচের চুলে ফেলল। আগুন পড়তেই পিশাচ আচমকা গায়েব হয়ে চিৎকার করতে করতে পালালো।